জীবনটা খুব ভারী মনে হয়, তাই না? চারপাশের এত কোলাহল, এত মানুষের ভিড়, তবুও দিন শেষে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে বড্ড একা মনে হয়। মনে হয় কেউ কি নেই আমার মনের কথাগুলো শোনার, কেউ কি নেই আমায় একটু শান্তিতে জড়িয়ে ধরার। কিন্তু থামুন, থামুন, আসলে আমি এতক্ষণ যা বললাম, আমাদের ইসলাম কি আমাদের এই একাকিত্ব বা হতাশা শিখায়? না, একদমই না। আমরা যখন ভাবি আমরা একা, তখন আমরা ভুলে যাই আমাদের রবের কথা। ইসলাম আমাদের শিখায় লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, অর্থাৎ দুশ্চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। আমাদের একাকিত্ব আসলে একাকিত্ব নয়, এটি রবের সাথে একান্তে কথা বলার একটি সুযোগ মাত্র। আমরা কেন মানুষের কাছে শান্তি খুঁজি, যেখানে শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ? যখনই নিজেকে একা মনে হবে, মনে করবেন আপনার রব আপনাকে ডাকছেন। তিনি চান আপনি দুনিয়ার সব কোলাহল ছেড়ে শুধু তার সামনে সিজদায় গিয়ে মনের সব জমানো কথাগুলো বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কত কঠিন সময় এসেছে, কত মানুষ তাকে একা করে দিয়েছে, কিন্তু তিনি কি দমে গিয়েছিলেন? না, কারণ তার সাথে ছিলেন মহান আল্লাহ। তাই নিজেকে একা ভাবা ইসলামের শিক্ষা নয়, বরং আল্লাহকে সাথে নিয়ে পথ চলাই হলো মুমিনের পরিচয়। ঠিক তখনই হৃদয়ের ভেতর থেকে একটা শব্দ ভেসে আসে, আলহামদুলিল্লাহ। ও মাওলা, আমি তো তোমার এক সামান্য বান্দি। এই বিশাল গ্যালাক্সি, এই অগণিত নক্ষত্ররাজির সামনে আমার এই ৩.৫ হাত শরীরের কী বা অস্তিত্ব আছে? আমি তো নগণ্য, তবুও তুমি আমায় ভুলে যাওনি। প্রতিটি নিঃশ্বাসে তুমি আমায় বাঁচিয়ে রাখছো। আমি যখন গুনাহ করি, তুমি আমায় সাথে সাথে শাস্তি দাও না, বরং সুযোগ দাও ফিরে আসার। তুমি তো রাহমান, তুমি তো গাফফার। আমাদের প্রিয় নবীজি শিখিয়েছেন ছোট্ট একটি দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সামান্য কয়েকটা শব্দ কি আমাদের হৃদয়ে প্রশান্তি আনে না? আসুন না একটু মন দিয়ে ভাবি সেই রবের কথা, যিনি এক এবং অদ্বিতীয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আমরা বলি আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আমাদের সবকিছু তার প্রয়োজন, কিন্তু তার আমাদের কোনো প্রয়োজন নেই। তবুও তিনি আমাদের ডাকেন। কেন জানেন? কারণ তিনি আমাদের ভালোবাসেন। তিনি বলেছেন, মায়ের চেয়েও ৭০ গুণ বেশি মায়া তার রয়েছে। মা যেমন সন্তানের চোখের পানি সইতে পারেন না, আমার আল্লাহ কি পারেন? না রে বোন, পারেন না। আমাদের প্রতিটি ফোঁটা চোখের পানি ফেরেশতারা সযত্নে তুলে রাখেন। কিয়ামতের দিন এই এক ফোঁটা পানি হয়তো আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। এই দুনিয়াটা বড় কঠিন। মানুষের নজর, হিংসা আর মনের ভেতর জমে থাকা অন্ধকার আমাদের কুড়ে কুড়ে খায়। যখন খুব ভয় লাগে, তখন এই সূরাটি পড়ুন, কুল আউযু বিরাব্বিল ফালাক। অন্ধকারের অনিষ্ট থেকে বাঁচার জন্য রবের চেয়ে বড় আশ্রয় আর কে হতে পারে? আপনি যখন জায়নামাজে বসে ডুকরে ডুকরে কাঁদেন, কেউ না দেখলেও তিনি দেখেন। আপনি যখন একা ঘরে বালিশ ভিজিয়ে কান্না করেন, কেউ না শুনলেও তিনি আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন। রবের রহমত থেকে কখনো নিরাশ হবেন না। আল্লাহ নিজেই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হয়ো না বান্দা, আমি তো আছি, আমি তো তোমার খুব কাছে। যাদের আজ খুব মন খারাপ, যারা ভাবছেন জীবনটা আর চলছে না, তারা শুধু একবার সিজদায় গিয়ে বলুন, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে ফিরে এসেছি, আমায় ক্ষমা করো। দেখবেন বুকের ভেতর জমে থাকা পাথরটা হালকা হয়ে যাচ্ছে, কারণ আপনার রব আপনার জন্য জান্নাতে এক বিশাল প্রতিদান সাজিয়ে রেখেছেন। সেই দিন আর খুব বেশি দূরে নয়। আজ থেকে যখনই মনে হবে কেউ নেই, তখন আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলবেন, হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল। যখন মনটা খুব বেশি ভারী হয়ে যায়, তখন একবার সূরা ইনশিরাহের আয়াতগুলো মনে করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। ভালো থেকো হৃদয়গুলো। ইনশাআল্লাহ দেখা হবে জান্নাতের কোনো এক সবুজ বাগানে।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।